হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আমি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গলদা চিংড়ি ভুনা। এই চিংড়ি মাছটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি সবসময় আমার বাসায় যেভাবে এই গলদা চিংড়িটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আমার আজকে এই মজাদার ও লোভনীয় স্বাদের চিংড়ি মাছ ভুনা। আমি এখানে 500 গ্রাম পরিমাণ বড় চিংড়ি নিয়ে নিয়েছি। আর চিংড়ির উপরে যে খোসা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর মাথার কাছে যে এক্সট্রা ময়লা থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ির উপরে যে মাথা আর এর যে পা পাখনা এগুলো আমি রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখন এগুলোকে আমি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। আর এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোর সাথে মিশিয়ে নিব। আর এই কাজটা হাত দিয়ে করলে আমার মনে হয় যে মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি এগুলোকে হালকা হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটার সঙ্গে যেন খুব ভালোভাবে মশলাগুলো লাগে, এই জন্য আমি হাত দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তেল। আর প্রথমে আমি এই চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজলে এটা হার্ড হয়ে যাবে, পরবর্তীতে এর ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য চিংড়ি মাছটা এপিট ওপিট দিয়ে মানে 15 থেকে 20 সেকেন্ডের মতো রেখে আমি এপিট ওপিট করে ভেজে নিব। খুব বেশি সময় ধরে ভাজবো না। হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি সবগুলো মাছ এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঠিক কোন পর্যায়ে করে ভেজে নিয়েছি, খুব বেশি হার্ড করে ভাজি নাই। এখন ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো, আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, আর এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা। তবে কাঁচামরিচ বাটার পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারবেন, অথবা শুকনো মরিচের গুঁড়া দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। তবে আমি কাঁচামরিচটা দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচি আর একটু বাড়িয়ে দিলেও রান্নাটা করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সব কিছু মশলা খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে মিশিয়ে রান্নাটা করে নিব। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে যেন এর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিব একটু পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আমি আজকে এই চিংড়ি ভুনায় এখানে টমেটো দিয়ে ভুনাটা করে নিব, তবে আপনারা যদি কেউ এই টমেটোটা স্কিপ করতে চান সেটাও হবে। এই টমেটোটা না দিয়েও চিংড়ি মাছটা রান্না করলে এর টেস্টটা অনেক ভালো আসে, তবে টমেটোটা দিলেও এর টেস্টটা অনেক ভালো আসে। আর এই টমেটো আর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে উপরে তেলটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলা আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা হাতে একটু আমি মিশিয়ে নিব সব কিছু একত্রে। সব কিছু একত্রে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব আমি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটার সাথে ভালোভাবে এটা যেন খুব মিশে যায়, এই জন্য এখানে একটু পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে। তবে খুব বেশি পানি দেওয়া লাগবে না, এখানে 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট এই রান্নাটা করে নেওয়ার জন্য। এখন আমি যে পানিটা দিলাম সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিব। আর যখন এই পানিটা শুকিয়ে আসবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে। আর চিংড়ি মাছ রান্না করা খুব ইজি আর খুব সহজ। আর চিংড়ি মাছটা আমাদের বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আমার বাসার বাচ্চাদের তো চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। তো এই ভিডিওটা যারা দেখতেছেন আর তাদের বাসার বাচ্চাদের ঠিক চিংড়ি মাছটা কেমন পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যখন চিংড়ি মাছটা রান্না প্রায় শেষ তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এটা শুকনো তাওয়ায় জিরাটা ভেজে নিয়ে শুকনো তাওয়ার মধ্যে খুব ভালোভাবে জিরাটা ভেজে নিয়ে পরে এটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর সেখান থেকে দিয়ে দিলাম 1 চা চামচ, এতে করে এর টেস্টটা অনেক ভালো আসে। আর এই পর্যায়ে কেউ যদি ধনিয়া পাতাটা পছন্দ করে তাহলে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিবেন। তবে আমার ব্যক্তিগতভাবে ধনিয়া পাতাটা খুব একটা বেশি পছন্দ না, এই জন্য আমি এটা স্কিপ করলাম। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর দেখলেনই তো খুব সহজভাবে এই চিংড়ি মাছটা রান্না করে নেওয়া যায়। আর এই রেসিপি ফলো করে যারা চিংড়ি মাছটা রান্না করবেন তাদের রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।